ভাবিতে নয়নের জলে ওই ছিঁড়েগুলো ভিজে গিয়েছে। যখন ছিঁড়েগুলো নয়নের জলে ভিজে গিয়েছে, সুদামা দ্বারকায় গিয়ে উপনীত হয়েছে। দাঁড়িয়ে বলছে, ভাই আপনি কোথায় যাবে? সুদামা বলছে, আমি তোমার কৃষ্ণের কাছে যাব, তোমার রাজার কাছে যাব। বলছে না। তুমি কে? বলছে, আমি তোমার রাজার বন্ধু। বলছে, না, রাজার বন্ধু হতে পারো না। রাজার বন্ধু রাজা হয়, তুমি তো ভিখারি জগতে, তুমি আমার রাজার বন্ধু হতে পারো না। দাঁড়িয়ে আবার আটকে দিয়েছে সুদামাকে। ভগবান বুঝতে পারলেন তার বাল্যকালের বন্ধু এসেছে। যখন ভগবান বুঝতে পারলেন বাল্যকালের বন্ধু সুদামা এসেছে, এবার ভগবান সিংহাসনে রইতে পারলেন না, সিংহাসনে থাকলেন না। ভগবান ছুটে আসলেন সুদামার কাছে। সুদামার কাছে এসে বলছে, সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা রে, তুই কেমন আছিস সুদামা? দেখুন, আমি যে কথাগুলো বলেছিলাম একটু আগে, যে কীর্তন কি গাইলাম আর কীর্তন কি শুনলাম, লক্ষ্য করুন। ভাগবত কি বলে গেল? ভাগবত একটি কথা বলে গিয়েছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্তা এই তিন মহাসাধনের বল। বৈষ্ণবের চরণে তাহেমস নামকেরই তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে কহিতেছ ভাগবত। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল আর ভক্ত ভক্তা মানে ভক্তের উচ্ছিষ্ট, এই তিনটা হয়েছে মহা সাধনের বল। ভগবান হয়ে ভক্তের চরণ দৌত করে। দেখুন, আর আমরা হয়েছে ক্ষুদ্র জীব, আমাদের হৃদয় কত অহংকার। ভক্তের চরণ ধোয়াতে যদি গুরুদেব বাড়িতে আসে, বৈষ্ণব আসে, আমরা চরণ দৌত করতে যাই না, অহংকার হৃদয় নিয়ে। কিন্তু ভগবান হয়ে ভক্তের চরণ দৌত করে জগৎবাসীকে দেখিয়ে গেলে বলে, জগৎবাসী এই জগতে যদি ভগবানকে পেতে হয়, ভগবানের কৃপা পেতে হয়, যদি ভক্তির উদয় হতে হয়, ভক্তি ধন পেতে হয়, তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ দৌত করাতে হবে। যেখানে ভগবান হয়ে শিক্ষা দিলেন, এবার সুদামাকে কি করলেন? মা বলে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে সিংহাসনে বসালেন। সিংহাসনে বসিয়ে এবার নিজের হাত দিয়ে সুদামার চরণ দৌত করলেন। এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি জগতে? এই জন্য কীর্তনটা হয়েছে ভাগবত, কীর্তনটা সম্পূর্ণ ভাগবত। আমরা যদিও ভক্তদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য অনেক কিছু আমরা অনেক গান আমরা আসলে পরিবেশন করি, কিন্তু ভক্তগণ কীর্তনটা হয়েছে সম্পূর্ণ ভাগবত। এখানে ভগবান কি করলেন? নিজের হাত দিয়ে সুদামার চরণ দৌত করালেন, হ্যাঁ, আবার সিংহাসনে বসালেন। তখন সুদামাকে একটি কথা বলেছিল, সুদামা, বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় তখন কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে যায়, তুমি আমার জন্য কি এনেছো? সুদামা লজ্জায় মা ওই ছিঁড়েগুলো বগল চাপায় দেখে রাখছে। কেন? কৃষ্ণ যেন না দেখে। কিসের জন্য? সবাই দেখি সন্দেশ নবনী, আমরা ভগবানের দামি দামি জিনিস দিই, দামি দামি জিনিস দিই, ভালো ভালো ফল, ভালো ভালো কমলা, ভালো ভালো আপেল বাজার থেকে এনে আমরা ভগবানকে ওগুলো দান করি। কেন? সবার মনে একটা অভিলাষ, যদি আমি ভগবানকে ভালো ভালো জিনিস না দিই তাহলে ভগবান মনে জগতে গ্রহণ করবে না। সবার মনে একটা আমাদের অভিলাষ থাকে। এই জন্য আমরা কি করি? দামি দামি জিনিস আমরা ভগবানকে দান করি, বাবা সেবা দিই। আর সুদামা বলছে, আমি তো নিয়েছি শুকনো ছিঁড়ে, ওই ছিঁড়েগুলো কানাই কি গ্রহণ করবে? এই কথা বলিতে বলিতে যখন সুদামা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নয়নের জলে ছিঁড়েগুলো ভিজে গিয়েছে, আর কৃষ্ণ মনে করছে, হয় সুদামা আমার জন্য কি এনেছো? এবার সুদামা বাবার চিরার পুত্রগুলো এবার বগল চাপায় ডাকিয়ে রাখছে, কেন? কৃষ্ণ যেন না দেখে। সবরে সবকিছু বোলানো যায়, ভগবানকে বোলানো যায় না। সবরে সবকিছু বোলানো গেলে ভগবানকে তো বোলানো যাবে না। আপনার মনে কি আছে আমি জানি না, কিন্তু আমার মনে কি আছে আপনি জানেন না। সবার মনের খবর আবার ওনাদের হাতে গোবিন্দ জানে। সুদামা যে ছিঁড়া নিয়ে এসেছে নয়ন জলে ভিজিয়ে, ওগুলো আমার ভগবান বুঝতে পারলেন। আমার ভগবান বলছে, সুদামা তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো। সুদামা বলছে, না কানাই, আমি তোমার সঙ্গে মিথ্যা কথা বলিনি। বলে, সুদামা তোমার বগল চাপায় কি যেন দেখা যায়, ওগুলো আমায় দাও, ওগুলো আমায় দাও। এবার কৃষ্ণ কি করলেন? সুদামার বগল চাপা থেকে টান মেরে চিরার পুতল এনে দেখলেন, এবার সুদামার ছিঁড়া দিয়েছে। কৃষ্ণ বলছে, সুদামা তুই আমায় এত ভালোবাসিস জগতে, আমায় জগতে কতভাবে সেবা দে, আমায় কতভাবে পূজা দে, কিন্তু তোমার মতো নয়ন জলে বেশি আমায় কেউ সেবা দেয় না। তোমার মতো নয়ন জলে বেশি ওই জগতে কেউ আমায় ভালোবাসে না। অরে সুদামা, তুমি আমায় ভালোবেসে
নয়নের জলে দিয়ে ছিঁড়ে ভিজিয়ে এনেছ, যেন আমার জিহ্বায় না বাজে, যেন আমার জিহ্বায় না বাজে তুমি আমাকে ভালোবেসে ছিঁড়েগুলো নয়নের জলে ভিজিয়ে এনেছিস। তখন সুদামা বলছে, কানাই রে, এই ছিঁড়েগুলো আমি নয়নের জলে ভিজিয়ে এনেছি। তখন কৃষ্ণ বলছে, ওরে সুদামা, আজ আমি তোমার অন্ন ধরে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার ছিলা ধরে প্রতিজ্ঞা করলাম, যেদিন আমি নদিয়ায় গৌর হয়ে যাব, আজ তুমি যেমন করে নয়নের জলে ছিঁড়ে ভিজিয়ে এনেছি, আমি তোর নয়নের জলে ঋণ শোধ পরিবারের জন্য, আমি তোর নয়নের জলে ঋণ শোধ পরিবারের জন্য, যেদিন আমি কলিতে গৌর হয়ে যাব, আমি গঙ্গার মুক্তির দ্বারে দ্বারে, আমি গঙ্গার মুক্তির করে করে আমি ভিজাছি প্রসাদ পাবো, ওরে আমি ভিজাছি প্রসাদ পাবো, আমি নয়ন জলের ভিজাছি, আমি প্রসাদ পাবো, নয়ন জলে ভিজাছি, আমি প্রসাদ পাবো, আমি ভক্তের নয়ন জলে বড় আমি ভালোবাসি, আমি নয়ন জলের ভিজাছি, আমি প্রসাদ পাবো, ভক্তের নয়ন জলে বড় আমি ভালোবাসি, নয়ন জলের ভিজাছি, আমি প্রসাদ পাবো, আমার ভক্তের নয়ন জলে কবু শুকায় না, ভক্তের নয়ন জলে কবু শুকায় না রে, অবচেতন নয়নে জলে, নয়নে জলে আমায় রাখি, ভক্তের নয়নে জলে কবু শুকায় না রে, চেতন নয়ন জলে আমায় ডাকে, নয়ন জল প্রভু শুকায় না রে, সুদামা রে, আমি জন্মে জন্মে তোমার বান্ধব, আমি বান্ধব হইব সুদামা রে, আমি জন্মে জন্মে তোমার বান্ধব, বান্ধব হইব, আমি জন্মে জন্মে তোমার বান্ধব, আমি বান্ধব হইব রে, আরে ও সুদামা, আমি জন্মে জন্মে তোমার বান্ধব, আমি বান্ধব হইব, আমি জন্মে জন্মে তোমার বান্ধব
জনে